বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ইউটিউব বাংলা চ্যানেল থেকে আমি আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ছাড়াই কিভাবে মোবাইল দিয়ে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা যায়। তো ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজ আমি আপনাদের দেখাবো যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে কিভাবে আপনি মোবাইল দিয়ে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারেন। তো এর জন্য আমাদের দুইটা অ্যাপ লাগবে, পিক্সেল ল্যাব এবং পিক্সআর্ট। পিক্সেল ল্যাব এবং পিক্সআর্ট দিয়ে আপনি যে কোনো ছবি আপনার মনের মতো করে আপনি এডিট করে নিতে পারবেন। তো পিক্সেল ল্যাব এবং পিক্সআর্টের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনার যদি না থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানেও একটি ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে এরই মধ্যে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই পিক্সআর্টটা চালু করব আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য একটা ছবির। তো আমরা দেখুন পিক্সআর্টটা আমাদের চালু হয়ে গেল। তো আমরা প্রথমেই দেখুন নিচে যে প্লাস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব। দেখুন প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমাদের একবারে উপরে অল ফটোতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করব যেটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তারপরে দেখুন এই যে 2 নম্বরটা টুলস আছে, তো আমরা টুলসে ক্লিক করব। করার প্রথমটা এই যে ক্রপ, আমরা এই ক্রপটাতে ক্লিক করে আমরা একটু ছবিটাকে ছোট করে নেব। তো আমাদের যেটুকু দরকার এই পাশের দিকে এই লাইনগুলো আছে এটি টেনে আপনি এই দেখুন এই ছোট করতে পারবেন আপনার যতটুকু লাগে। এবং নিচের থেকে ওই যে রেখাতে ক্লিক করে আপনি একটু উপরের দিকে উঠিয়ে দেবেন আঙুল দিয়ে, দিয়ে আমরা ওকে করে দেব। তো ওকে করার পর ছবিটা দেখুন এসেছে। এবার আমরা আবারও টুলসে ক্লিক করব। তো টুলসে ক্লিক করে এবার 2 নম্বরটা দেখুন ফ্রি ক্রপ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে মাঝখানে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না। তারপর ওই যে ডান পাশে আমরা রেখাতে ক্লিক করার পর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। তো এবার আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ছবিটা সেভ হয়ে যাবে। তো আমরা আগের জায়গায় ফিরতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার দেখুন এই যে নিচে দেখুন এই প্রথমটা যে আছে এই প্রথমটা দিয়ে আমরা আরও সিলেক্ট করতে পারবো, আর এর পরেরটা দিয়ে আমরা মুছতে পারবো। তো আমাদের যদি দরকার লাগে তাহলে আমরা এগুলো এখানে ক্লিক করে মুছবো, আর সবটা যদি মুছতে চান তাহলে আমরা ক্লিয়ারে ক্লিক করলে সবগুলো মুছে যাবে। তো এবার আমরা একটু ছবিটাকে বড় করব। বড় করে আমরা দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমরা ইরেজে ক্লিক করে এই 2 নম্বরটা ক্লিক করে আমরা এগুলো মুছে দেবো। তো দেখুন ওখানে একটু বাড়তি জায়গা আছে লাল অংশ, তো আমরা এখানে দেখুন ইরেজে ক্লিক করে আমরা আস্তে আস্তে এইভাবে মুছে দেবো আঙুল দিয়ে। তো দেখুন মুছতে গিয়ে আমার একটু বেশি মুছা হয়ে গেছে, তাই আমি আবারও ওই যে কলমে প্রথমটাতে ক্লিক করে আবার একটু এই যে লাল করে দিলাম। তো লাল করার সময় দেখুন আবার একটু বেশি হয়ে গেছে গিয়া, তা আবারও আমি ইরেজে ক্লিক করলাম। তো ইরেজে ক্লিক করে দেখুন আমরা আস্তে আস্তে মুছে দেব আঙ্গুল দিয়ে। তো আমার মুছা হয়ে গেছে। এবার অ্যারোতে আমি ক্লিক করে চলে যাব, গিয়ে আমরা এই যে আবার অ্যারোতে ক্লিক করে আমরা এই স্টিকারটা তুলে দেবো এবং সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর দেখুন আবারও সেভে ক্লিক করব। তারপর নিচে থেকে সেভে ক্লিক করে আমরা গ্যালারি সিলেক্ট করে দেব। এবার উপরে আমরা সেভে ক্লিক করে আমরা চলে আসবো, আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমরা পিক্সেল ল্যাবটা আমাদের চালু করব আমাদের থাম্বনেল তৈরি করার জন্য। তো আমরা প্রথমে দেখুন নিউ টেক্সটটা আমরা মুছে দিলাম ডিলেটে ক্লিক করে। তো দেখুন এবার নিচে থেকে আমাদের এই যে এখানে আমরা ক্লিক করব থাম্বনেল সাইজটা দেওয়ার জন্য। প্রথমে আমরা কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল দেওয়ার পর আমাদের সাইজটা সঠিকভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমরা ওকে করে দেব। দেখুন ইউটিউবের থাম্বনেলের আকৃতি ধারণ করেছে। এবার আমরা দেখুন ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারবেন। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো এখান থেকে মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো দেখুন আমি একটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর আপনি নিচে এখানে ক্লিক করে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছেন সেটার ব্রাইটনেস বা বিভিন্ন রকম পরিবর্তন করতে পারবেন। তো দেখুন এবার আমি উপরে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি ক্লিক করার পর আমরা পিক্সআর্টের যে ছবিটা এখানে দেখতে পাবেন, তো আমি এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর আমার এই দেখুন এই যে ডটগুলো আছে, ডটগুলো দিয়ে আমি কতটুকু ছবিটা রাখবো মোটামুটি একটা আকৃতি দিয়ে আমি ওকে করে দেবো এখানে। তো ওকে করার পর দেখুন এখানে চলে এসেছে। তা আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমাদের জায়গা মতো আমার ছবিটা কোথায় বসাবো সেটা আমি বসিয়ে দেবো। দেওয়ার পর প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম, তারপর ওখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এটা আমরা মুছে দিয়ে আমরা লিখলাম আকর্ষণীয় থাম্বনেল দিয়ে আমি ওকে করে দেব। আমার যা লেখা দরকার আমি লিখে আমি ওকে করলাম। এবার আঙ্গুল দিয়ে টেনে আমি জায়গা মতো বসিয়ে দেবো এবং নিচে থেকে এই যে এক সিলেক্ট করে দেবো। সিলেক্ট না করলে কিন্তু কাজ করতে পারবেন না। তারপর আমি এটা একটু সাইজটা বড় করে দেব, আমার যতটুকু দরকার আমি সাইজটা বড় করলাম। এবার কালারে ক্লিক করে আমি দেখুন একটু কালারটা পরিবর্তন করে দিই। তো দেখুন আমি কালারটা পরিবর্তন, এবার দেখুন আমার বানানটা ভুল হয়ে গেছে, যার জন্য আমরা এই লেখাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি চলে আসলাম, এখান থেকে আমি আবার একটু মুছে এই পরিবর্তন করে দেব, আমার এটা ভুল হয়েছে, আমি ওকে করলাম। তো দেখুন আমি এবার আমি আসলে 2 লাইনে লিখলে ভালো হবে, তাই লেখাতে ডাবল ক্লিক করে আমি এন্টার দেবো, মাঝখানে নিয়ে এন্টার দিয়ে ওকে করব। দেখুন 2 লাইন হয়ে গেছে। এবার আমি এই যে সাইজে ক্লিক করে আমি আরেকটু বড় করে দিতে পারবো। 2 লাইন করাতে আমি এখন একটু বড় করতে পারতেছি। তো দেখুন আমার মোটামুটি বড় হয়ে গেছে। তা আমি আবার টেক্সট সিলেক্ট করে এবার দেখুন মোবাইল দিয়ে লিখলাম, লিখে ওকে করলাম। এবার আমি দেখুন একটু বড় করব, সাইজে ক্লিক করে বড় করব এবং কালারে দিয়ে আমি কালো কালার দিয়ে দিলাম। তো দেখুন আমার হয়ে গেছে। আবারও টেক্সটে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা টেনে নিয়ে এসে এটা ডাবল ক্লিক করলেই আমি লিখতে পারবো। আমি এটা মুছে দিয়ে তৈরি করুন লিখে আমি ওকে করলাম। ওকে করার পর দেখুন তো এখন আবারও আমি এটাতে সাইজ যতটুকু লাগে সাইজে ক্লিক করে আমি একটু বড় করব। তো দেখুন বড় করে আমরা যে কোনো পছন্দ মতো একটা কালার দিয়ে দেব। এবার দেখুন আমরা একটু নিচে স্টক আছে, স্টকে ক্লিক করে আমাদের বাটনটা অন করে দেব, দিয়ে আমাদের যে কালারটা দেবো পাশ দিয়ে ওই কালারটা ফুটে উঠবে, দিয়ে আমরা ওকে করে দেবো পছন্দ মতো। এবার দেখুন নিচে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা অন করলে আপনার নিচে থেকে যে কালারটা সেট করবেন আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা ওই কালার হয়ে যাবে। তো মনে করেন দেখুন ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিতেছি ওদিকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এভাবে সবগুলো লেখাতে আপনি ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো আমি কেটে দিলাম, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম না। আবার আমি দেখুন প্লাসে ক্লিক করে এখন আমি লিখলাম পর্ব 2 লিখে ওকে করলাম। দেখুন আমাদের চলে এসেছে। তো আমাদের সাইজ আমরা দরকার লাগলে একটু বড় করব, বড় করে আমাদের কালার যদি দরকার লাগে তাহলে কালারও দিয়ে দেব। দিয়ে দেখুন কালারে ক্লিক করে আমি একটা কালার পছন্দ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো দেখুন আবার আমি এবার স্টকে ক্লিক করব। তো দেখুন স্টকে ক্লিক করে আমি ওকে করে দিলাম। দেখুন এটা একটু ফুটে উঠেছে, আমার যে কালার লাগে সেটা দেব, দিয়ে আমি ওকে করে দেব। দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আবার আপনি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু পরিবর্তন করতে পারতেছেন। আমার পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেটা আমি কিন্তু এখানে কালার সিলেক্ট করে দিলেই দেখুন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে। তা আমি আর এত ডিপে কালার না দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটু হালকা একটু ঘন দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচে দেখুন কতগুলো অপশন আছে, এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোট বড় করতে পারবেন, আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে এখন আমরা সেভে ক্লিক করে সেভ ইমেজে দিয়ে কাস্টমে ক্লিক করব, দিয়ে আমরা এখান থেকে হাই অথবা ভেরি হাই একটা ক্লিক করে দেব, দিয়ে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর সেভ হয়ে গেছে। তো আমাদের দেখুন ইন্টারনাল স্টোরেজে চলে যাব আমরা এই ছবিটা পাওয়ার জন্য। যে দেখুন একটা পিক্সেল ল্যাব একটা ফোল্ডার আছে, তো এই ফোল্ডারে ক্লিক করলেই আপনার ছবিটা আপনি পাবেন। দেখুন ওইখানে আমাদের ছবিটা চলে এসেছে, এখানে ক্লিক করলেই দেখুন আমাদের ছবিটা দেখা যাচ্ছে। তো এখান থেকে ছবিটা আমরা নিয়ে আমাদের যে ভিডিওতে থাম্বনেলটা দরকার সেখানে নিয়ে আমরা এটা সেট করে দেব। তো ভিউয়ার্স আগামী পর্বে আমি আরও অ্যাডভান্স ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজেই আপনারা মনের মতো করে থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।